বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আসলেই কি বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান, নাকি পুরো বিষয়টা একটা ফাঁকা আওয়াজ? এবারের মতো সুযোগ আর পাবে না পাকিস্তান। ইতিমধ্যে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করেছে, আর ঝুলন্ত আছে পাকিস্তানের সিদ্ধান্ত। যদি পাকিস্তান এবারে সুযোগের সদ ব্যবহার করে, তাহলে আর্থিকভাবে ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা খাবে অঘোষিতভাবে ভারতের নিয়ন্ত্রিত আইসিসি। কেননা ক্রিকেট বিশ্বে ভারতের পরে সবচেয়ে বড় দুই ক্রিকেট ক্রেজি নেশন বাংলাদেশ ও পাকিস্তান। আর এত বড় সমর্থন ভারত পাকিস্তানের ম্যাচ সহ একটা টুর্নামেন্টে বাংলাদেশ এবং পাকিস্তানের অনুপস্থিতি বিশ্বকাপকে কেবল বিবর্ণই নয়, বরং কলঙ্কিতও করবে। তাই এর চেয়ে বড় সুযোগ হয়তো পাকিস্তানও আর পাবে না ভারতীয়দের ব্যাটাগিরিতে ধস নামাতে। নিরাপত্তা ইস্যু, বিসিবির বীরের ব্যাসে বিশ্বকাপকে বয়কট ঘোষণা করা, সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। যেখানে আমাদের দেশের একজন সেরা প্লেয়ারকে উগ্রবাদীদের কাছে মাথা নত করে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ভারত থেকে বের করে দিচ্ছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। এবং আইসিসির বেইনসাফির আক্ষেপ যখন সকলের কণ্ঠে, তখন আশার আলো দেখাতে শুরু করে পাকিস্তান। শুধু বাংলাদেশের পক্ষেই নয়, বরং ইনসাফের পক্ষে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কট করবে দলটি, এমন খবর প্রচার করে পাকিস্তানের বেশ কিছু গণমাধ্যম, যার দরুন আশার আলো দেখেছিলেন বাংলাদেশি সমর্থকেরা। বিশ্বকাপে ফিরতে না পারলেও অন্তত ভারত নিয়ন্ত্রিত আইসিসিকে একটা শিক্ষা তো দেয়াই হবে এই ভেবে। কিন্তু এখনো ঝুলন্ত আছে পাকিস্তানের সে সিদ্ধান্ত। তবে ইতিমধ্যে পাকিস্তান জানিয়েছে প্ল্যান ABCD, অর্থাৎ 4টা পরিকল্পনা। রাষ্ট্রের সিদ্ধান্তে হতে পারে বিশ্বকাপ বয়কট, সেটা না হলে ভারতের সাথে ম্যাচ অন্তত বয়কট করতে চায় দলটি। আর যদি সেটাও সম্ভব না হয়, কালো আর্মব্যান্ড পরে বাংলাদেশের সাথে বেইনসাফির প্রতিবাদে মাঠে নামবে পাকিস্তান দল। এমনকি নিজেদের প্রতিটি ম্যাচ জয় উৎসর্গ করবে বাংলাদেশকে। তবে কেউ অন্তত বাংলাদেশের পাশে দাঁড়ালো এই ভেবে আপ্লুত হতেই পারে বাংলাদেশ। কিন্তু এবারেই মোক্ষম সুযোগ পাকিস্তানের কাছে ভারতীয়দের ব্যাটাগিরিতে ধস নামানোর, একক আধিপত্য রুখে দেয়ার। কেএম রাফিন, নিউজ 24।